অগ্রাধিকার নির্ধারণ করে বাজেট প্রণয়ন করছে সরকার। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে থাকবে নজর। প্রবৃদ্ধি অর্জন এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে আর্থিক খাত পুনর্গঠন এবং জনগণের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছাতে থাকবে প্রতিশ্রুতি। শৃঙ্খলা আনা হবে সামাজিক নিরাপত্তামূলক খাতে। বিশ্লেষকরা বলছেন, অগ্রাধিকার নির্ধারণ ভালো উদ্যোগ, প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নে দিনক্ষণ নির্দিষ্ট করে দেওয়া জরুরি। এতে বাড়বে কাজের গতিও। রিমন রহমানের রিপোর্ট। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। অর্থনীতিতে নানামুখী চ্যালেঞ্জ স্পষ্ট। স্বস্তির বার্তা দিচ্ছে না কোনো সূচক। নতুন সরকারের প্রথম বাজেটে অর্থায়ন নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রায় 14% ধরে বাজেট প্রণয়ন করতে যাচ্ছে সরকার। আয় ব্যয়ের হিসাব মেলাতে ব্যস্ত অর্থ বিভাগ। নতুন বাজেটে অগ্রাধিকার পাচ্ছে 13টি খাত। নির্বাচনী ইশতেহারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয় তা পূরণে গুরুত্ব দেবে সরকার। একই সঙ্গে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণে গুরুত্ব পাবে প্রবৃদ্ধি অর্জন। এখনও সহনীয় হয়নি মূল্যস্ফীতির পারদ, তাই সরকারের প্রথম বাজেটে পণ্য ও সেবামূল্য নিয়ন্ত্রণে দেয়া হবে গুরুত্ব। একই সঙ্গে নিশ্চিত করা হবে অর্থনৈতিক স্থিতিশীলতা। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডকে ভিত্তি ধরে সামাজিক নিরাপত্তামূলক খাতে আনা হবে শৃঙ্খলা। সোশ্যাল প্রোটেকশনে সরকার যেহেতু ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলো করছে, তাহলে 95টা যে প্রোগ্রাম আছে সেটাকে কিভাবে কনসলিডেট করে সরকারের বাড়তি খরচ না করেও যাতে অন্তত এর মধ্যে যাতে আমরা করতে পারি, এবং সামাজিক সুরক্ষার যে বাজেট সেখান থেকে পেনশন বা যেগুলো রিলেটেড না সেগুলোকে বাদ দিয়ে সত্যিকারের সামাজিক সুরক্ষার বাজেট, যারা নিম্ন আয়ের মানুষ, যারা সীমিত আয়ের মানুষ, তারা যাতে একটা স্বস্তির জায়গায় আসতে পারে, সেই জন্য যে কার্যকরী যে পদক্ষেপগুলো সেগুলো আমি মনে করি বাজেটে নেওয়া উচিত। কর্মসংস্থান সৃষ্টিতে বাজেটে দেয়া হবে অগ্রাধিকার। প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনে জোর দিয়ে বড় সংখ্যক মানুষকে সক্ষম করবে সরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাজেটে থাকবে গুরুত্ব। সেই লক্ষ্যে সঠিক প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়নে থাকবে অগ্রাধিকার। জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দেয়া হবে প্রতিশ্রুতি। আর্থিক খাত পুনর্গঠনের মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করতেও বাজেটে দেয়া হবে গুরুত্ব। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদনে দেয়া হবে অগ্রাধিকার। এই যে রেভিনিউ এবং ডেভেলপমেন্ট বাজেট শুধুমাত্র কনস্ট্রাকশন করলে হবে না, হসপিটাল তৈরি করলে হবে না, তার জন্য যে জনবল, তার জন্য যে অবকাঠামোগত যে বিষয়গুলো আছে, তার জন্য যে অন্যান্য যে সমস্ত কারিগরি ইকুইপমেন্ট যে বিষয়গুলো আছে, সেইগুলো যাতে রেভিনিউ এবং ডেভেলপমেন্ট বাজেটের একটা সমন্বয় হয়। 2026-27 অর্থ বছরের বাজেটে মানসম্পন্ন শিক্ষা, এসডিজি অর্জন, ডিরেগুলেশন কার্যক্রম গ্রহণ, বিনিয়োগ উন্নয়নে প্রতিবন্ধকতা দূর এবং সৃজনশীল অর্থনৈতিক খাত বিকাশে অগ্রাধিকার দেবে সরকার। যে অর্থটা ব্যয় করা হচ্ছে, এটা কি সত্যিকার অর্থে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? যে বাজেটের যে অর্থ ব্যয় করা হচ্ছে, পরিচালনগত ব্যয় এবং উন্নয়ন ব্যয়, এটার গুণগত মান কতটুকু? অভ্যন্তরীণ আয় বৃদ্ধিতেও বাজেটে থাকবে বিশেষ নজর। অগ্রাধিকার নিশ্চিত করে পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে আসবে পরিবর্তন, সুফল পাবে দেশের প্রতিটি নাগরিক। তবে পদক্ষেপ নেয়ার ক্ষেত্রে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।